ওয়াকারের লোক নাই, তারা কি লাইতেছে? প্রথম আলোর সামনে তো ঠিকই আর্মি দিয়া গরু জবাই ঠেকাইতে গেছিল আর্মি। এই হত্যাকাণ্ড ঠেকাইতে পারে নাই কেন? চান্দাবাজ চান্দাবাজ কইয়া মুখে ফেনা তুলে ফেলছে। সাধারণ পাবলিককে পিটাইতেছে না আর্মি? পাছার মধ্যে পিটাইতেছে না? পাছা লাল কইরা দিতেছে না? আর্মি চান্দাবাজ ধরে পিটাইছে? একটাও পিটাইছে? দেখান। করে নাই। করে নাই কারণ এইগুলা ওয়াকার পালে। আবার দেখেন এই নধর এই দাবি করিচ্ছে বিএনপির গুন্ডাদের ম্যানেজ করার জন্য বিএনপির ক্ষমতায় যাওয়া দরকার। ওয়াকারের লোক নাই, তারা কি লাইতেছে? প্রথম আলোর সামনে তো ঠিকই আর্মি দিয়া গরু জবাই ঠেকাইতে গেছিল আর্মি। এই হত্যাকাণ্ড ঠেকাইতে পারে নাই কেন? চান্দাবাজ চান্দাবাজ কইয়া মুখে ফেনা তুলে ফেলছে। সাধারণ পাবলিককে পিটাইতেছে না আর্মি? পাছার মধ্যে পিটাইতেছে না? পাছা লাল কইরা দিতেছে না? আর্মি চান্দাবাজ ধরে পিটাইছে? একটাও পিটাইছে? দেখান। করে নাই। করে নাই কারণ এইগুলা ওয়াকার পালে। আবার দেখেন এই নধর এই দাবি করিচ্ছে বিএনপির গুন্ডাদের ম্যানেজ করার জন্য বিএনপির ক্ষমতায় যাওয়া দরকার। কিন্তু অভিশাপটাই না আনিছেন আপনারাই। রাজনীতিতে লাগে বয়ান, বয়ান ন্যারেটিভ। ওইটা যারা পারে তারাই রাজনীতির গতিমুখ ঠিক করতে পারে। ওইটা আসে এইখান থেকে, মাথা থেকে, এটি থেকে। ওইটা যতদিন থাকবে, যাদের সচিব থাকবে চিন্তায়, তারাই রাজনীতির মাঠে টিকে থাকবে। নিজেরা এভাবে জয় বাংলা হয়ে যাবেন। যারা চিন্তায় সচিব, তাদেরকে পরাজিত করতে পারবেন না। এই সরল সত্যটা মাথায় রেখেন এখন থেকে। বিএনপির এই দশা কারা করলো, কিভাবে করলো এবং কেনই বা করলো, আসেন এটা একটু বুঝে দেখি। ওয়াকার আর তার পাশ পোষা ডিজিএফআই এর প্ল্যান এটা। বিএনপি যখনই ইন্ডিয়ার খপ্পর থেকে বাইরে হয়েছে তখনই বিএনপির চান্দাবাজ দুর্বৃত্ত অংশকে আশকারা দিয়ে মাঠে নামাইছে ডিজিএফআই। তাদের ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিছে বিরানি আলম, কচুঘাটি সহ অনেকেই, যারা বাংলাদেশে অ্যান্টি হাসিনা অ্যান্টি ফ্যাসিস্ট রাজনীতিক বুক দিয়ে আগলায় রাখতে পারে। তাদের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করছে এরা। এই কচুঘাটি জুলকার নাইন সাহেব যা বলবে মনে করবেন এটা ওয়াকারের কথা, এটা ডিজিএফআই এর কথা। ও ডিজিএফআই থেকে মাসোহারা পায়। তারেক রহমান আর প্রফেসর ইউনূসের মিটিং হওয়ার পর আমি বলছিলাম ইন্ডিয়া আপাতত পরাজিত হয়েছে, কিন্তু ওয়াকার নতুন প্ল্যান নিয়ে মাঠে নামবে, মনে আছে না? ডিজিএফআই এর লক্ষ্যই ছিল বিএনপির বেপরোয়া অংশকে দিয়া এমন অবস্থা তৈরি করা যেন বিএনপি ঘৃণিত রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। ঠিক রাস্তায় আগাইছে। তাদের প্ল্যান পরিকল্পনা সফল কইরা দিছে এই কচুখেতিরা, এই বিরানি আলমেরা। এমনই প্ল্যান করছে ডিজিএফআই যেন বিএনপিকে একেবারে ধ্বংস করে দেওয়া যায়। আমরা যারা বিএনপির এই পতনকে দেশের বিপদ হিসেবে আইডেন্টিফাই করছিলাম, যখন বিএনপিকে অবধারিত পতন থেকে রক্ষার চেষ্টা করছিলাম, বিএনপির সমালোচনা শুরু করছিলাম, তখন ওই চিহ্নিত শয়তানগুলা আমাদের শত্রু হিসেবে চিহ্নিত করছিল। আমাদেরকে পরিচয় করাই দিয়েছিল বিএনপির কর্মীদের সামনে যে এরা বিএনপির শত্রু। এরা একে একে আমাদের কণ্ঠরোধ করার জন্য এমন কিছু নাই যা করে নাই। খুঁজে দেখলে আজকের পাথর দিয়া ক্যামেরার সামনে হত্যাকাণ্ডটাও ডিজিএফআই প্রযোজিত বলে জানা যাবে বলে আমার অনুমান। বিএনপির নেতা কর্মীদের বলি, আপনারা কি ডিজিএফআই এর গ্র্যান্ড ডিজাইনটা বুঝতে পারতেছেন? প্রশ্ন করেন, কে তাদের এই সাহস দিছে এইভাবে খুন করা যায়? কে খুনের সময় ক্যামেরা নিখুঁত ভাবে ভিডিও করলো? চান্দা নেতা খুন করে একরকম, কিন্তু বিভৎস ভাবে খুনের স্পেকটাকল কার পরিকল্পনায়? অবাক লাগে না? যেন ক্যামেরাম্যান জানতো এই ঘটনা ঘটবেই তার সামনে। নিখুঁত অ্যাঙ্গেল থেকে ভিডিও। বিরানি আলম আর কচুখেতিকে জিজ্ঞাসা করেন কেন তারা এইভাবে বিএনপির ক্ষতি করতে মরিয়া হয়েছিল। পিনাকি, ইলিয়াস, কনক এরা তো বিএনপির শত্রু না, শত্রু ছিল না। কেন তারা পিনাকি ইলিয়াসের পিছনে লাগিয়েছিল? তারা প্রচার করছে না বিএনপিকে আমরা ক্ষমতায় আসতে দিতে চাই না, বিএনপি এখন ক্ষমতায় আসতে পারবে? কি মনে হয়? প্রফেসর ইউনূসের সরকারের আইন শৃঙ্খলা রক্ষার ব্যর্থতার কথা বলতেছিল। আরে বেকুবের বাচ্চা, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে কি আর্মি নাই? ওয়াকারের লোক নাই? তারা কি লাইতেছে? প্রথম আলোর সামনে তো ঠিকই আর্মি দিয়া গরু জবাই ঠেকাইতে গেছিল আর্মি। এই হত্যাকাণ্ড ঠেকাইতে পারে নাই কেন? চান্দাবাজ চান্দাবাজ কইয়া মুখে ফেনা তুলে ফেলছে। সাধারণ পাবলিককে পিটাইতেছে না আর্মি? পাছার মধ্যে পিটাইতেছে না? পাছা লাল কইরা দিতেছে না? আর্মি চান্দাবাজ ধরে পিটাইছে? একটাও পিটাইছে? দেখান। করে নাই। করে নাই কারণ এইগুলা ওয়াকার পালে। আবার দেখেন এই নধর এই দাবি করিচ্ছে বিএনপির গুন্ডাদের ম্যানেজ করার জন্য বিএনপির ক্ষমতায় যাওয়া দরকার। এগুলোর এখন হোলসেলে থাপড়ান বিএনপির কর্মীরা। আপনাদের বলতেছি, যদি বিএনপিকে রক্ষা করতে চান, এগুলাকে যদি হোলসেলে না থাপড়ান, বিএনপি রক্ষা পাবে না। বিএনপিকে এই জায়গায় এইগুলা নিয়ে আসছে। এই ছাপড়িগুলা যেদিন থেকে বিএনপির কান্দে চাপিছে, সেদিন থেকে বিএনপির পতন শুরু হয়েছে। বিএনপির নেতাকর্মীদের এখন কি করণীয়? এইটা বিএনপির জন্য একটা ওয়েক আপ কল। বিএনপির কই আওয়ামী লীগের রাজনীতি করা বাদ দেন। ওয়াকার যে আপনাদের মারবে সেটা বিশ্বাস করেন এখন। ইন্ডিয়ার হাত ধরতে যায় না। আব্দুল নূর তুষারদের হিরো বানায় না। রুমিন আর ফজা পাগলারে বহিষ্কার করেন যদি বাঁচতে চান। আর কর্মীদের বলেন ছাত্রী আর কচুখেতিদের বয়ান দিয়া প্রভাবিত না হইতে। আর যা যা করছেন এতদিন এক সময়ের সহযোদ্ধাদের সাথে, তার জন্য পাবলিকের কাছে ক্ষমা চান, আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না। এনসিপি আর জামাত শিবিরের পিছে লাগা বন্ধ করেন। প্রফেসর ইউনূসের সরকারের পিছে লাগা বন্ধ করেন। এখনো টাইম আছে, আপনাদের ফিরে আসার সম্ভাবনা আছে। রাজনীতিটা করেন।
কিভাবে করতে হবে রাজনীতি নিজে না বুঝলে আলাপ করেন, সাহায্য করব, পরামর্শ দিব। 2 সপ্তাহের মধ্যে পরিস্থিতি ঘুরে দেওয়া যাবে যদি কথা শুনেন আমাদের। আমার কথা শুনলে যে ফায়দা আছে তার প্রমাণ হইতেছে পিনাকিরে তো হুতাই দিতে চাইছিল আপনার দলের চাপড়িরাই, ও আকার আর কচু খেতিদের সাথে মিলা পারছে, পারে নাই। তাই কইতেছি সিচুয়েশন কেমনে পাল্টাইতে হয় সেটার জন্য গুরু না মানেন, পরামর্শ নিলে ক্ষতি নাই। আর জামাত শিবির এনসিপি কে বলি, চান্দাবাজদের বিরুদ্ধে কথা বলেন, অসুবিধা নাই, কিন্তু বিএনপি কে দল হিসেবে, তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে আক্রমণ করেন না। এতে দেশের উপকার হবে না। বিএনপি মানে চান্দাবাজ না, বিএনপি মানে জিয়াউর রহমান, বিএনপি মানে খালেদা জিয়া, বিএনপি মানে আমাদের অ্যান্টি বাকশাল পাইওনিয়ার পলিটিক্যাল প্ল্যাটফর্ম। সেটা ধ্বংস হইলে বাংলাদেশ বিপদে পড়বে। বিএনপি আমাদের শত্রু না, বিএনপি আমাদের বন্ধু সহযোদ্ধা। তার উপরে অভিমান হইতে পারে, কিন্তু ঘৃণা করা চলে না। রাজনৈতিক বিভ্রান্তি থাকতেই পারে, কিন্তু বিভেদ ডেকে আনা যাবে না। বিএনপি এই জাতির স্বতন্ত্র চেতনার এক অবিচ্ছেদ্য অধ্যায়। তারেক রহমান ভুল করতে পারেন, কিন্তু বিএনপিকে পুঙ্খানুপুঙ্খভাবে বাতিল করা মানে এদেশের গণতান্ত্রিক ধারাকে দুর্বল করা, এদেশের ফ্যাসিবাদ বিরোধী, ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইকে দুর্বল করা। আমাদের শত্রু কিন্তু একটাই, ভারত সমর্থিত হাসিনার ফ্যাসিবাদ। সে জায়গায় দাঁড়ায় আমরা যদি নিজেদের ঘরে আগুন লাগাই, তবে মুক্তি আসবে না বাংলাদেশের মানুষের, আসবে বিভ্রান্তি আর ধ্বংস। তাই সমালোচনা করেন, সংশোধনের ডাক দেন, কিন্তু ধ্বংস ডেকে আনেন না। কারণ আমরা সবাই একই ঐক্যতানে বাঁধা, একই বিপ্লবের সৈনিক। এই সত্যটা ভুলেন না। এই সত্য ভুললে বিপ্লবকে রক্ষা করতে পারবেন না। বিপ্লবকে রক্ষা করাই আমাদের প্রথম কর্তব্য। ইনকিলাব জিন্দাবাদ।